আয়কর রিটার্ন না দিলে করদাতাকে নোটিশ দেবে এনবিআর। পাশাপাশি করদাতার আয় ব্যয় ও সম্পদের তথ্য সরেজমিনে তদন্ত করে আইন প্রয়োগের মাধ্যমে তা আদায় করতে চায় সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন যে শতভাগ ডিজিটাইজেশন না হলে সরেজমিনে তদন্ত প্রক্রিয়া সময় সাপেক্ষ, স্পষ্ট, আদায়কারী ও করদাতার সরাসরি সংযোগ থাকায় আছে হয়রানির শঙ্কাও। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। উন্নত বিশ্ব এমনকি প্রতিবেশী দেশ ভারত, নেপাল কিংবা পাকিস্তানেও রাজস্ব আদায়ের প্রধান উৎস প্রত্যক্ষ কর। তবে বিপরীত চিত্র বাংলাদেশে। নির্ভরতা রয়ে গেছে মূসক আমদানি বাণিজ্যে। এই অবস্থার পরিবর্তনে তৎপর হয়েছে এনবিআর। সেজন্য নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। এরই মধ্যে 5 শ্রেণী বাদে বাধ্যতামূলক করা হয়েছে অনলাইন রিটার্ন। ব্যাংক হিসাবের তথ্য জানতে রিয়েল টাইম প্রবেশাধিকার চেয়ে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে। পাশাপাশি আয়কর রিটার্ন না দিলে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এমনকি সরেজমিনে তদন্তের মাধ্যমে আইন প্রয়োগ করে আয়কর আদায়ের নির্দেশনাও দেওয়া হয়েছে কর্মকর্তাদের। আয়কর উঠানোর যে পদ্ধতি, অবশ্যই পদ্ধতিগুলোকে এনফোর্স করতে হবে, কিন্তু মনে রাখতে হবে এইটা যেন একদম হ্যারাসমেন্টের পর্যায়ে না যায়। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে হবে কি, মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে এবং এই ভীতি থেকে তখন আবার ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে একটা অনীহা তৈরি হয়। তথ্য যদি অটোমেটেড পদ্ধতিতে এনবিআর এর সিস্টেমের সাথে লিঙ্কড হতো, তাহলে আপনার যদি ভূমি থাকে এরকম 20 বিঘা আর আপনি দেখালেন 2 বিঘা, তো ডিসিডির কাছে অটোমেটিক্যালি নোটিশটা চলে আসতো যে উনি 18 বিঘা সম্পত্তি দেখাননি। তো বর্তমান বাস্তবতায় তো এটা বের করা অনেক কঠিন। সরজমিন তদন্ত কি উনি প্রত্যেকটা তহসিল অফিসে ঘুরে ঘুরে দেখবেন, নাকি সেন্ট্রাল কোনো ডাটা থেকে উনি নেওয়ার চেষ্টা করবেন, সেই জিনিসটা এখন পর্যন্ত স্পষ্ট নয় যে কিভাবে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হবে। রাজস্ব আদায় বাড়াতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করে ফাঁকি উদ্ঘাটনে কর্মকর্তাদের নির্দেশও দেন এনবিআর চেয়ারম্যান। আদায়ে গতি আনতে আইনের সঠিক প্রয়োগেও জোর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ব্যবসায়ীদের ক্ষেত্রেও সংস্থাটি কঠোর হচ্ছে বন্ড সুবিধার অপব্যবহারে। করদাতাদের কাছ থেকে ইনফরমেশনটা নিতে হবে। এই ক্ষেত্র তৈরি করার পর এনবিআর যদি তার রিটার্নের সফটওয়্যারের সাথে এটাকে ইন্টিগ্রেট করে, তাহলেই ডিজিটাল পদ্ধতিতে সিস্টেমই আপনাকে বের করে দিবে। এখানে জনবল নিয়োগ করার কোনো দরকার হবে না, কাউকে গিয়ে নক করারও দরকার হবে না। যে হয়রানির কথা বলছি, ডিজিটাল পদ্ধতিতে গেলে তাহলে এই হয়রানির আশঙ্কা আর থাকবে না। কাজে আমি বলবো যে একটা ডুয়াল প্রং অ্যাপ্রোচের দিকে যেতে, এনফোর্স করা এবং অ্যাট দ্য সেম টাইম এনাফ অ্যাওয়ারনেস তৈরি করা এবং লোকাল লেভেলে অ্যাকাউন্টেবিলিটিকে নিয়ে যাওয়া। এনবিআরের তথ্য মতে দেশে টিআইএনধারীর সংখ্যা প্রায় 1,20 লাখ। বিপরীতে সবশেষ অর্থ বছরে রিটার্ন জমা দিয়েছেন মাত্র 45 লাখ। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।